দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তফা, এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার অধিকতর নিকটবর্তী সে হবে, যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে আসছে, আফদালুল আমালিয়া নিয়তুস সাদিকা, সত্য নিয়ত আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। দোয়ায়ে মুস্তফা এই অনুষ্ঠানে আমরা রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বিভিন্ন ঘটনাবলী আমরা শ্রবণ করি। আর দোয়া আল্লাহ আল্লাহ, যেখানে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যা আবু দাউদ ও তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। দোয়া এটাই হচ্ছে ইবাদত। অনেকে বলে না যে ইবাদতের পরে আবার দোয়া কেন? না, এটাও একটা ইবাদত। কোরআন, নামাজ একটা ইবাদত, তারপর আমরা কোরআন তেলাওয়াত করি, কারণ এটাও একটি ইবাদত। এখন যদি কেউ বলে নামাজ পড়ে কেন কোরআন তেলাওয়াত করব, এটা ভুল। বরং শুদ্ধ তো এটাই, নামাজের পর আমরা ফজরের নামাজের পর কোরআনে পাকে তেলাওয়াত করি, ঈশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, ইবাদতের তো কোনো লিমিটেশন নাই, এতটুকু করতে হবে, এতটুকু করতে হবে না। ফরজের জন্য নির্ধারিত টাইম আছে, নফলের জন্য কোনো নির্ধারিত টাইম নেই। নামাজ, এটার জন্য নিষিদ্ধ সময় আছে, বাট দোয়ার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। আমাদের প্রতিটি কল্যাণকর কাজের সাথে সাথে অধিক থেকে অধিক পরিমাণে দোয়া করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, হজরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মধ্যে জামে দোয়া, সকল বৈশিষ্ট্যমণ্ডিত দোয়াকে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন এবং অন্য সব দোয়া পরিহার করতেন। সে দোয়া কি? হযরত, যেমনটি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি পাঠ করতেন। সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এখানে পুরো বিষয়টা জামে, একত্রিত হয়ে গেছে, কল্যাণের সকল কিছু। শব্দ অল্প, কিন্তু পুরো বিষয়টাকে পুঞ্জীভূত করা হয়েছে, একত্রিত করা হয়েছে। হে আল্লাহ রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাকে দান করো দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাকে দান করো পরকালের কল্যাণ।
যখন কল্যাণ চলে আসলো দুনিয়ার, দুনিয়াতে যত নিয়ামত রাজি আছে, যত অকল্যাণ আছে চলে গেল, নিয়ামত রাজি চলে আসলো। আখিরাতের কল্যাণ দাও, আখিরাতের সকল পেরেশানি, কবরের পেরেশানি, মিজান, কিয়ামতের ময়দান, পুলসিরাতের পেরেশানি দূর হয়ে গেল, আখিরাতের কল্যাণ চলে আসলো। আল্লাহ আল্লাহ, সাথে ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে রাখবেন, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়াগুলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, বরং এগুলো হচ্ছে আমাদের জন্য শিখানো, আমাদের জন্য পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ করুন যাতে করে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করেন। কি সকল তাফসীরকারগণ বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতএব আমাদের উচিত যেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত শিখিয়েছেন, দোয়া করেছেন, আমরাও যেন সেইভাবে দোয়া করি, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের সে শিক্ষাই দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা অনেক জাতিকে মর্যাদা উন্নীত করে আর অন্যদের অবনত করে। অর্থাৎ যারা এই কিতাবুল্লাহর অনুসরণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইজ্জত দিবেন, যে অনুসরণ করবে না তাকে বেইজ্জতি করবেন। আমাদের উচিত এই কিতাবুল্লাহ কোরআনের নির্দেশকে মানা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করা। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সেটা মঞ্জুর ছিল, মকবুল ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, যে ঘটনার জন্য দোয়া করেছেন, সেটা আগে পরে নিশ্চিত আল্লাহ তাআলার দরবারে সেটা গ্রহণ হয়েছে। ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুখারী শরীফের বর্ণিত রয়েছে প্রথম খণ্ডে 137 নম্বর হাদিস, যখন কুরাইশের কাফেররা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের উপর অন্তহীন নিপীড়ন করতে থাকে, যা ছিল সহ্য করার বাইরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবাধ্যতার প্রতিকারের জন্য তাদের প্রতি অনাবৃষ্টির প্রার্থনা করলেন। আল্লাহ পাক তাদের উপর অনাবৃষ্টি এমন কঠিন আযাবে লিপ্ত করে দিল যে মক্কাবাসীরা প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে গেলেন। এমনকি ক্ষুধায় অতিষ্ঠ হয়ে মৃত পশুর হাড়, শুকনো চামড়া সিদ্ধ করে খেতে লাগলো। অবশেষে তারা প্রার্থনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসা ছাড়া তাদের কোনো জায়গা ছিল না, উপায় ছিল না। আল্লাহ আল্লাহ, উপায় না পেয়ে তারা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দরবারে হাজির হলেন। তার নিজেদের আবেদন উপস্থাপন করলেন। আবু সুফিয়ান ওই সময় কুফর অবস্থায় কয়েকজন কুরাইশ ধনীকে সাথে নিয়ে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং কেঁদে কেঁদে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার গোত্র ধ্বংস হয়ে গেছে, খোদার নিকট দোয়া করো যেন এই অনাবৃষ্টির আযাবকে দূর করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের এই অস্থিরতা, কান্নাকাটির প্রতি দয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে তার দোয়া কবুল হলো। এমনভাবে মুষলধারে বৃষ্টি হলো যে পুরো আরব পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মক্কাবাসী অনাবৃষ্টির আযাব থেকে মুক্তি পেয়ে গেল। আল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
এই ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম। এক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করলেন বৃষ্টি বন্ধ হলো, আবার দোয়া করলেন বৃষ্টি শুরু হলো। তার মানে হচ্ছে এই, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিশ্চিত আল্লাহর দরবারে মকবুল। এটা না শুধু মুসলমান বিশ্বাস করত, বরং মক্কার কাট্টা কাফির যারা ছিল, অস্বীকারী যারা ছিল, যারা নবুয়তকে স্বীকার করত না, যারা তাওহীদকে স্বীকার করত না, যারা রিসালাতকে স্বীকার করত না, তারাও কিন্তু স্বচক্ষে দেখে বিশ্বাস করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফরিয়াদ করেছে। এই হাদিসে কারিমা থেকে আমরা এটাও জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত উঠিয়েছেন, না? দোয়ার জন্য হাত উঠিয়েছেন। হাত উঠিয়ে দোয়া করা একাগ্রতার একটা ব্যাপার রয়েছে। হাত উঠানো ছাড়াও দোয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েও দোয়া করেছেন, না উঠিয়েও দোয়া করেছেন। আমরা বিভিন্ন সময় দোয়া পড়ি না, রব্বানা আতিনা, হাঁটতেছি চলতেছি, কিন্তু যখন একত্রিত হয় তখন উদাহরণস্বরূপ আমি হাত নামিয়ে বললাম আল্লাহুম্মা আমিন, তো সবাই দেখবে কী ব্যাপার, ওনার হাত নামানো একাগ্রতা নাই, না? নিজে নিজে বলতেছে হয়তো, কিন্তু যখন আমি হাত উঠাবো তখন সবাই এটাকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেটাই করতেন। অথচ আজ আমরা কিছু মুসলমান আছি আল্লাহর কাছে হাত পাততে লজ্জাবোধ করি, মাযআল্লাহ নাউযুবিল্লাহ, বলে আল্লাহর কাছে কেন মোনাজাত করবো, আল্লাহর কাছে কেন হাত উঠাবো, হাত উঠানো এটা, হাত উঠানো সেটা, হাত উঠানো বেদাত। এগুলো পরিপূর্ণ একটি বিভ্রান্ত, আল্লাহ তাআলার দরবার থেকে আল্লাহর বান্দাকে সরানোর একটি অপচেষ্টা, অপকৌশল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে ফিরে না যাই। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কী বাজ? আমাদের এমনিতে কোনো ইবাদত নেই, কোনো রিয়াজত নেই। আল্লাহ তাআলার দরবারে আমি কি নিয়ে উঠব? হায়, আমরা সেই দোয়া করাটাকেও ছেড়ে দিই। বাবার জন্য দোয়া করব, হ্যাঁ, মায়ের জন্য দোয়া করব, আজকে সেখানেও বিভিন্ন বাধা বিপত্তি। আল্লাহ তাআলার ইবাদতে যত বাধা বিপত্তি দেওয়া হচ্ছে, সবে বারাত হবে, দোয়া হবে, হ্যাঁ, একত্রিত হবে, সবে মেরাজের আনুষ্ঠানিকতা হবে, দোয়া হবে, কিন্তু এগুলাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে মুসলমান যুব সমাজকে ইবাদত শূন্য করে দেওয়া হচ্ছে। আমাদের এই ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে এক সূক্ষ্ম ষড়যন্ত্র দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আজকে মুসলিম উম্মাহকে বিপদগামী করা হচ্ছে। মনে রাখবেন, ঐতিহাসিকদের বক্তব্য, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, তার সংস্কৃতিকে ধ্বংস করে দাও, তাহলে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজ আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। আমাদের মুসলমানদের যে সংস্কৃতি, আমাদের যে আনুষ্ঠানিকতা, তার বিরুদ্ধে একের পর এক অমুসলিমদের সেই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা হচ্ছে মুসলমানদের মাঝে। বলা হচ্ছে শবে বরাত নেই, শবে মেরাজ নেই, মিলাদুন্নবী নেই, মুহররম নেই, হিজরি নববর্ষ নেই, একের পর এক নেই নেই বলে কি আছে, 31st নাইটে আমাদের যুব সমাজকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পহেলা বৈশাখে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে বেহায়াপনা, উলঙ্গপনা ছড়ানো হচ্ছে। তার বিরুদ্ধে কিন্তু কোনো বক্তব্য নেই। আমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত যে আমাদেরকে সংস্কৃতি শূন্য করে অমুসলিমদের সংস্কৃতি আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি অনুরোধ জানাবো, জাগ্রত হন, জাগ্রত হন, নিজের বিবেককে জাগ্রত করুন। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন, যেভাবে দোয়া করেছেন, আমাদের উচিত যেন আমরা সেভাবে দোয়া করি। হাদিসে পাক থেকে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নির্যাতন, নিপীড়ন, কয়েকটা বর্ণনা আসছে। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন নির্যাতন করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, শিয়াবে আবু তালিব নামক পাহাড়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের এবং তার মুহাব্বতকারীদেরকে অবরোধ করা হয়েছে। কেউ তাদের কাছে কোনো সামান বিক্রি করেনি, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে ওই সময় শিয়াবে আবু তালিব মুসলমানদের সন্তানদের এমন অবস্থা হয়েছিল, মায়ের বুকে দুধ ছিল না, খাবারের পানি ছিল না,
দুধ শুকিয়ে গিয়েছিল। শিশুদের চিৎকারে মক্কাতুল মুকাররমার বাতাস ভারী হয়ে উঠেছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনীতে আসছে যে গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। যেমনিভাবে ছাগল বর্জ্য ত্যাগ করে, এমন হয়ে গেছিল তাদের হাল, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে চামড়াকে শুকিয়ে, যে শুকনো চামড়াকে ভিজিয়ে সে পানি পান করেছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের সন্তানগণ অত্যন্ত কঠিন হালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিবাহিত করেছেন। হে মুসলমানগণ, আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আজকে যে আলিশানভাবে আজ ইসলামকে আমরা লালন করছি না, এইভাবে ইসলাম আসেনি, এত সহজভাবে না। আমরা তো উত্তরাধিকারী সূত্রে ইসলামের মাঝে প্রবেশ করেছি। এজন্য আমাদের কাছে আজ ইসলামের কদর নেই। যেমন খুশি তেমন চলছি, বেহায়াপনা করছি, অমুসলিমদের সাথে স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা, তাদের সংস্কৃতিকে গ্রহণ করছি। অথচ এই ইসলামী সংস্কৃতিকে প্রতিষ্ঠার জন্য, এ তাওহীদ আর রিসালাতকে প্রতিষ্ঠার জন্য আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়ে অবস্থান করেছেন। দিনের পর দিন না খেয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি দেওয়া ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সম্পর্কে আমরা শুনছিলাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 240, এর মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কীভাবে কবুল হতেন। আল্লাহ আল্লাহ। একবার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার হেরেমের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে কুরাইশের কাফেরদের কয়েকজন দুর্বৃত্ত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর মাযআল্লাহ নাউযুবিল্লাহ একটি উটের নাড়ি ভুঁড়ি এনে রেখে দিল এবং জোরে জোরে তারা হাসতে লাগলো। হাসতে হাসতে একে অন্যের উপর পড়তে লাগলো। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা দৌড়ে এসে সেই নাড়ি ভুঁড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পিঠ থেকে নামালেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, তখন ওই দুর্বৃত্তদের নাম ধরে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এদের সবাইকে গ্রেফতার করে নাও। অতএব সবাই বদরের যুদ্ধে অত্যন্ত অপদস্থতার সাথে মৃত্যুর মুখে নিপতিত হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহ যে দোয়া করেছেন কবুল। সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইসলাম আমাদের কাছে নিয়ে আসছেন, কত কষ্টের বিনিময়ে। সত্যি যখন হজের উদ্দেশ্যে যাওয়া হয়, ওমরার উদ্দেশ্যে যাওয়া হয়, আমি নিজের অনুভূতির কথা বলছি। কাবা শরীফের মাঠে দাঁড়িয়ে যখন তাওয়াফ করি, চতুর্দিকে স্মৃতিতে ভেসে ওঠে। এই কিতাবগুলো পড়ছি, ওই ঘটনা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবাতুল্লাহতে নামাজ পড়তে আসতে চাইতেন, অমুসলিমরা দিত না। এই কাবাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিয়েছিলেন, আমার নবীর পিঠ মোবারকের উপর উটের ভুঁড়িকে ঢেলে দেওয়া হয়েছে। কত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাবাতুল্লাহর সামনে এসেছিলেন, তাওহীদের ঘোষণা দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, ওই মক্কার প্রভাবশালী ব্যবসায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে কাপড় পেঁচিয়ে তাকে শহীদ করার জন্য চেষ্টা চালানো হয়েছে। তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। অমুসলিমরা ভেবেছে আবু বকর শহীদ হয়ে গেছে, মারা গিয়েছে, তারা ফেলে রেখে গিয়েছে। কত ত্যাগের বিনিময়ে এসেছে না? আমরা তো আজকে স্বাভাবিক ইসলামটাকেও লালন করতে পারি না। নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, সেটা আদায় করতে চাই না। গুনাহ থেকে বাঁচতে হবে, সেটা করছি না। বেহায়াপনা থেকে বাঁচতে হবে, সেটা করছি না। আল্লাহর নবীর দুশ্মন যারা, তাদের সাথে আমরা মোহাব্বত রাখছি। ইসলামের দুশ্মন যারা, তাদেরকে ফলো করছি, তাদেরকে অনুসরণ করছি না। কখনো এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। কখনো এটা একজন আশিকে রাসূলের কাজ হতে পারে না। হে মুসলমান, হে প্রিয় ভাই, আমি আপনাকেই বলছি, ভাবুন তো, মৃত্যুর পর কে আপনার সাথী হবে? কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার প্রভুকে, আমি কি জবাব দেব যদি এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমকে না মেনে থাকি? যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তখন কি আমি বলতে পারবো আমার দিন অমুক তমুক? না, দিন আল ইসলাম, এর বাইরে কোনো গ্রহণযোগ্য না। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় আনোয়ার দেখানো হবে, পর্দাকে সরিয়ে দেয়া হবে, কবরের মধ্যে আমরা নবীকে দেখব। আমার দয়ালু আকা, যিনি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। কিতাবের মধ্যে আসছে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আগমনের সাথে সাথে সেজদায় অবনত হয়ে বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব। মুনাজাত করেছেন, দোয়া করেছেন সেজদায় গিয়ে, ইয়া রব, তুমি আমার উম্মতিকে আমার দায়িত্বে দিয়ে দাও। সারাটি জীবন কাঁদলেন। কখনো পেটে পাথর বাঁধলেন, কখনো নারী মহিলার উপরে চড়িয়ে দেওয়া হলো, কখনো দিনের পর দিন না খেয়ে বছরের পর বছর অবরোধ করে রাখা হলো। কিন্তু আমার নবী আমাদেরকে ভুলেননি। সারা জীবন কেঁদে এখনো রওজা পাকে কাঁদছে। ওই দয়ালু আকাকে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মা কোন তা কোনো ফিহাক্কি হাজার রসুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করো? আমার দয়ালু আকা যদি আমাকে চিনে নেন, আমি যদি বলি আরে আমাকে জিজ্ঞাসা করছো আমার এই নবীর জন্য, তো আমি দুনিয়ার সব কিছুকে ভুলেছিলাম, দুনিয়ার মানুষরা আমাকে দূরে সরে রেখেছে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে সুন্নতের উপর চলেছি। হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ালু আকা তখন কাছে টেনে নিবে, প্রিয় ভাই আসুন দুনিয়ার ভালোবাসাকে আমরা ছেড়ে দেই, নবীর প্রেমে আমরা নিজেদেরকে জাগ্রত করি। কবি লিখেছেন না, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, নবীর মোহাব্বতকে সিনাতে ধারণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতে মুবারাকাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি। এটার মাঝেই সফলতা। কারণ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ। কোনো ব্যক্তি, কোনো মতবাদ এর আদর্শ আমাকে সফলতা দেবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে চালিয়েছেন, তাবিঈনগণ সাহাবীদেরকে দেখে যেভাবে চলেছেন, আউলিয়ায়ে কামিলিন যেভাবে আমাদের কাছে নেকির দাওয়াত নিয়ে এসেছেন, যেভাবে শিখিয়েছেন, আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই পথটাকে আঁকড়ে ধরা, এই পথটাকে সুন্দরভাবে নিজের মাঝে অ্যাপ্লাই করা। মনে রাখবেন, আমরা দুনিয়াতে সুকুন পাবো, শান্তি পাবো, সফল হব। হ্যাঁ, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মাহ তখনই ছিল যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেছেন, অনুসরণ করেছে, আদর্শকে গ্রহণ করেছে। যখনই মুসলমানগণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিয়েছে, আদর্শকে ছেড়ে দিয়েছে, ব্যক্তি মতবাদকে গ্রহণ করেছে, বিভিন্ন ভ্রান্ত মতবাদের মাঝে নিজেদেরকে মিশিয়ে দিয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, এই আকীদাকে বর্জন করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে নিদর্শনগুলো সেটাকে বর্জন করেছে, সুদকে গ্রহণ করেছে, ঘুষকে গ্রহণ করেছে, হারামের দিকে আকৃষ্ট হয়েছে, আকীদাকে বিনষ্ট করেছে, তখনই মুসলিম উম্মাহ ধ্বংসের অতল গহ্বরের দিকে পৌঁছে গেছে। আমরা যদি থেকে নাজাত চাই, আমাদের আমলের মাঝে, আমাদের আকীদার মাঝে শুদ্ধতা নিয়ে আসতে হবে। দাওয়াতে ইসলামী, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এটাই চাচ্ছে যেন আমরা আমাদের আমলকে, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করি, মানব রচিত সকল মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত রেখে আল্লাহ তাআলার বিধানকে আমি আমার ব্যক্তি জীবনের মাঝে, পারিবারিক জীবনের মাঝে, সামাজিক জীবনের মাঝে এবং পৃথিবীর সর্বত্র এই ইসলামের সিস্টেমকে, ইসলামের পদ্ধতিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করি। ইসলাম ভাইরা মনে রাখবেন, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া। বারবার আল্লাহ তাআলার কাছে একাগ্রচিত্তে দোয়া করতে থাকা, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করার, দোয়া করার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার সৌভাগ্য দান করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়ায়ে মুস্তাফা